একদিন মেয়ে মানুষের রান্নাবান্না না থাকলে দেখেন কতটা রিল্যাক্স ফিল করি আমরা না। এই যে আজকে আমার রান্নাবান্নার প্রেশার কম, কেন যে আমার হাজব্যান্ডের দুপুরেও দাওয়াত, রাতে আমাদের সবাই একসাথে দাওয়াত। তো আমার রান্নাবান্নার টেনশনটা নাই। তো আমি রিল্যাক্সে আজকে কাজ করব, ঘরের কাজ করব, একটু একটু করে সব শেষ করে রাখবো। তাই আজকে রান্নাবান্নার প্রেশার কম বলে কম করছি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চিন্তা করলাম আজকে কি করি সারাদিনে একটু শেয়ার করি, কেন অনেক দিন হয়েছে বড় ব্লগ বানানো হচ্ছে না। এই যে সকালবেলা উঠেই যে বিছনার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, বিছনার চাদরগুলো চেঞ্জ করে দেখা যায় একটু ফার্নিচারগুলো মুছে নিব, ফার্নিচারগুলো মুছে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিব। ঘরগুলো ঝাড়ু দিয়ে, আমার ঘরটা ঝাড়ু দিতে প্রায় আধা ঘন্টার বেশি লাগে, কেন যে প্রচুর সময় লাগে। উপর থেকে নিচে ঝাড়ু দিতে প্রচুর সময় লাগে। আর আমার আমি কাউকে রাখিও না, কোনো মানুষ নেই কাজ করার জন্য। দেখা যায় মানুষ রাখলে হয় কি, একদিন আসে একদিন আসে না, ওনাদের মন মতো। সারাদিন আমি অপেক্ষা করি আসবে আসবে, দেখা যায় আর আসেই না। খুব একটা প্যারা, তার জন্য আমি কাউকে রাখি না। আর এই প্যারার ভিতরে আমি যেতে চাই না। আমার কাজ একটু কষ্ট হলেও আমি করি, সারাদিন লাগিয়ে করি, কিন্তু আমি কাউকে রাখাটা আমার ভালো লাগে না। আর যদি মেয়ে থাকে, মেয়ে একটু হেল্প করে, দেখা যায় অত কষ্ট হয় না। যাই হোক, এই যে ঘরগুলো গুছিয়ে নিলাম, ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে। এখন একটু হাঁড়ি পাতিল ছিল, ওই হাঁড়ি পাতিল কালকে রাতের হাঁড়ি পাতিল, এগুলো ধুয়ে নিব। রাতে আর সময় পাইনি, রাতে শরীরটা অত ভালো লাগেনি, তাই রাতে ধুইনি। আর আমি এত হাঁড়ি পাতিল জমাই না, সাথে সাথে ধুয়ে ফেলি, না হলে অনেকগুলো হয়ে গেলে অনেক কষ্ট হয়। যাই হোক, আজকে এই যে অনেকগুলো হয়ে গেছে, তাও আমি এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিব। নিয়ে কি রান্না করব চিন্তা করেছিলাম, পরে চিন্তা করলাম ছোটো মেয়েটার জন্য তো চিকেন ভেজে দিলে আর কিছু লাগবে না, ওনার জন্য নিয়েছি চিকেন। আর আমি আর আমার বড় মেয়ের জন্য ডিম ভেজে খেয়ে নিলেই আমাদের যথেষ্ট, আমাদের অত প্যারা নাই। তো এই যে দুটা ডিম ভেজে নিলাম মা মেয়ের জন্য, আর ছোটোটার জন্য নিলাম চিকেন ভেজে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম বিকেলবেলা। তারপর উঠে এই যে মা মেয়ে তিনজন রেডি হলাম। আমার হাজব্যান্ড তো দেখা যায় 5 মিনিটের ভিতরে রেডি হয়ে যায়, আমরা তো মা মেয়ে রেডি হতে একটু সময় লাগে। তা উনি রেডি হয়ে চলো চলো তাড়াতাড়ি চলো, আর এত তাড়াতাড়ি কীভাবে যাব, রেডি হতে তো সময় লাগে। যাই হোক, চলে আসলাম প্রোগ্রামে। একটা বুফে দাওয়াত ছিল, একটা বিয়ের প্রোগ্রাম ছিল। সেখানে দেখা যায় আমি মনে করছি একটু রিল্যাক্সে ভিডিও করব, এই ভিডিও করার চান্স পাইনি, কেন যে এত মানুষ ছিল। আমি একটু লেট করেও এসেছি, লেটের কারণে দেখা যায় একটু ভালোই ভিড় হয়ে গেছে। তো ওইভাবে আমি ভিডিও করতে পারিনি, যাই পেরেছি তাই একটু একটু করে নিয়েছি। মেয়ে একবার বলে আম্মু থাক, ভিডিও করা লাগবে না, এত মানুষ মাথার উপরে দাঁড়ায় আছে খাবারের জন্য, মানে একজন একজন সিরিয়ালভাবে নিচ্ছে না, দেখা যায় অনেকটা লজ্জা লাগছিল, আমার কাছেও খুব লজ্জা লাগছিল যে কী ভাববে মনে মনে ওনারা। যাই হোক, মেয়ে কয় থাক করো না, তা আমি চিন্তা করলাম থাক একটু করি, যখন এসেছি একটু একটু করে সব নেই। আর খাবারগুলো যে মোটামুটি হয়েছিল, একবার আহামরি ভালো হয়েছিল তাই না, মোটামুটি চলে। যা মনে করেছিলাম যে অনেক মানে কেমন না কেমন হয়, না চলে, অতটা ভালো না আবার অতটা খারাপও না, চলে। মানে এটা যদি এখন রিভিউ দিতে যাই, ওরকম ভালো আমার কাছে লাগেনি, আমার মেয়েদের অত পছন্দ হয়নি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে সাথে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে। দেখা যায় আমি এখানে অনেক একা একা ফিল করছিলাম। মেয়েরা তো ছোটো মানুষ, ওদের মতো ওরা রয়েছে, আমি একা একা, হাজব্যান্ড তার বন্ধুদের সাথে, আর আমি এখানে মানে অসহায়ের মতো বসেছিলাম। তো কি আর করার, একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে অনেকটা ভালো সময় কাটলো। আমরা খাওয়া দাওয়া করে সবাই একসাথে বের হয়ে গেলাম, বান্ধবী তার বাচ্চা কাচ্চা নিয়ে, হাজব্যান্ড নিয়ে ও চলে গেল। আমরা একসাথে লিফটে উঠেছিলাম, পরে ওর মতো চলে গেল, আমরা আমাদের মতো চলে আসলাম। আমি আর আমার বড় মেয়ে দেখা যায় এক অটো নিয়েছি, আর আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে অন্য অটোতে আসলো। তো ভালোই কেটেছে আমাদের দিনটা, আলহামদুলিল্লাহ। খারাপ ভালো মিলেই জীবন, দেখা যায় ভালোই কেটেছে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন।